আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির রেসিপি। গরম ভাতের সাথে তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো। সবার প্রথমে প্যান গরম করে আমি ওতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টিস্পুনের মতো গাওয়া ঘি। এরপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমার বাড়িতে বড় চিংড়ি মাছ ছিল, তাই আমি বড় চিংড়ি মাছ ব্যবহার করেছি। তোমরা চাইলে ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারো। কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর চিংড়ি মাছগুলো আমি তুলে রাখছি। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। এরপর দিয়ে দেবো কেটে রাখা পটল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এরপর পটলটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। খুন্তির সাহায্যে পটলগুলোকে এভাবে একটু একটু করে চিপে নিচ্ছি, যাতে জলটা পটলের ভিতর থেকে বেরিয়ে আসে আর পটলটা ভালোভাবে ভাজা হয়। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা একটা আলু। আলুটাও 2 মিনিটের মতো এই পটলের সাথেই ভেজে নেব। এরপর ভেজে রাখা পটল আর আলুটা আমি তুলে নিচ্ছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনির টুকরো, 1/2 টিস্পুনের মতো চিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচো করে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল স্পুনের মতো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এই সময় আমি ব্যবহার করব 50 গ্রামের মতো ফ্যাটানো টক দই। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আলু আর চিংড়িটা। এরপর এই মশলার সাথেই ভালোভাবে পটল, আলু আর চিংড়িটা কষিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি আমার পটল চিংড়ি। তোমরা এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল রিমাস ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।